তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার হাতে দেখতে পাচ্ছ এগুলো লতি কচু। এই লতি কচুগুলা কিন্তু সবজি হিসেবে খাওয়ার জন্য খুবই ভালো। এগুলা কিন্তু আমরা প্রায় খাই। তো আমি কিন্তু এবছরে কিন্তু চাষ করেছি আমার মাঠের মধ্যে প্রায় 25% জমি। সেই জমিগুলো থেকেই কিন্তু আমি লতিগুলাকে হারভেস্ট করা শুরু করলাম। আর আজকে হচ্ছে আমার প্রথম হারভেস্ট এবছরের মধ্যে। তো বলে রাখি, এবছরে কিন্তু ভালো একটা রেট চলতেছে বাজার। তো সেই হিসাবে আমরা কিন্তু খুবই খুশি। দেখতে পাচ্ছ যে লতিগুলাও কিন্তু এবার খুব মোটামুটি ভালো হয়েছে। আর দেখতে পাচ্ছ লতিগুলো কিন্তু বেশি বড় সাইজের না, এগুলো হচ্ছে হাইব্রিড মোটা জাতের লতি। আমার কাছে দুই ধরনের এই ধরনের লতি জাত আছে। তো আমি মোটামুটি সেটা কিন্তু চাষ গতবার করে অনেক সফলতা পেয়েছি। আর এবছরও কিন্তু সেইটার একটা ডিফারেন্ট টাইপের করার চেষ্টা করছি। তো দেখা যাক, তোমরা আমার জন্য দোয়া করো। সবাই যারা কৃষি কাজ করো অবশ্যই ভিডিওগুলোকে একটা করে লাইক দিবা এবং কমেন্ট করে সাথেই থাকবা। আর আশা করছি যে তোমরা আমার এই ভিডিওগুলো দেখে অনেকটা কেমন লাগছে তোমাদেরকে, অবশ্যই যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাথেই থাকবা। আর এই দেখতে পাচ্ছ এই যে লতিগুলা যে আমি চাষ করি প্রতি বছরে, কিন্তু আমাদের প্রচন্ড খাটনি হয়। এই লতি কচু চাষে কিন্তু প্রচন্ড খাটনি আছে বন্ধুরা। আমি কিন্তু পর্যাপ্ত সারাদিন মাঠের মধ্যে কাজ করে এই সব ফসল কিন্তু ফলাই, সোনার ফসল, ঠিক আছে? তো তোমরা যারা কৃষকের ছেলে অবশ্যই এই দুঃখটা বুঝবা। তোমরা যদি এই ধরনের ভিডিওগুলো যদি আমাদের পেতে চাও, এই যে লতি কচু চাষ যেভাবে করে আর অন্যান্য যে সবজি চাষ করি, সেগুলো কিন্তু তোমাদেরকে আমি এই ভিডিওগুলোর মাধ্যমে দেখানোর চেষ্টা করি। তোমরা অবশ্যই আমার সাথে থাকবে এবং সাপোর্ট করবা। তো বন্ধুরা বলে রাখি, এবছর কিন্তু অনেক সুন্দর দাম চলতেছে, যেটার বাজার পেয়ে কিন্তু আমরা অনেক খুশি। যার কারণে হচ্ছে এই ভিডিওগুলো তোমাদের সামনে আমি দেখানোর চেষ্টা করছি। এই ভিডিওগুলোর মাধ্যমে কিন্তু তোমরাও কিন্তু এই ধরনের চাষাবাদে উদ্বুদ্ধ করতে পারো অথবা নিজেও করতে পারো। তো বিষয়টা হলো যে আসলে কৃষিকাজের মধ্যে অনেক সাফল্য অর্জন করতে হলে প্রচুর পরিমাণে হচ্ছে পরিশ্রম করতে হয়। আর এই কৃষিকাজের মাধ্যমে কিন্তু অনেকটা আনন্দ আছে, যেগুলো আমরা নিত্যদিনে করে থাকি। এই কাজের মধ্যে অনেকটা আনন্দ থাকে। সবুজ গাছপালা অথবা এই যে সবুজ সবুজ যে শাকসবজি, বিভিন্ন প্রকার শাকসবজি আমরা উৎপাদন করে থাকি, এগুলোতে আমরা খুবই আনন্দ পাই। তো এই জন্যই আমরা কিন্তু এই ভিডিওগুলো করে থাকি, যে তোমাদের জন্য আমরা যে কাজগুলো করি সেগুলোই কিন্তু তোমাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করি। এই জন্য তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে থাকবে। এবং তো বন্ধুরা, এই ধরনের ভিডিও কিন্তু আরো নতুন নতুন ভিডিও আসবে, যেগুলো সারা বছরে আমার সাথে তোমরা থাকলে বুঝতে পারবা যে আমার আসলে কি ধরনের পরিশ্রম হয়, আমরা কি কি কাজ করছি। এরপরে আমার কিন্তু ছাগলের খামার অথবা গরুর খামার কিন্তু করার প্ল্যান আমি করতেছি। বাড়িতে যেহেতু ছোট ছোট খামার পুকুর আছে এবং কিছু জায়গা আছে, সেই জায়গাগুলোতে কাজে লাগিয়ে বাড়িতে একটি খামার করার একটা খুবই ইচ্ছা। বন্ধুরা, তোমরা আমাকে অবশ্যই সাপোর্ট করবা, তাহলে কিন্তু আমি তোমাদেরকে এই ধরনের নতুন নতুন আইডিয়া অথবা সুন্দর সুন্দর জিনিসগুলো কিন্তু দেখাতে পারবো। আর আমার মেয়ে দেখতে পাচ্ছেন এখানে টেবিলে বসে আছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে যে পরিমাণ মোটা হয়েছে লতিগুলা, এরকম কিন্তু 15 থেকে 16টার মধ্যেই 1 কেজি হবে, ঠিক আছে? এই যে 15-16টাই কিন্তু 1 কেজি হবে। আর এটা আমরা খাওয়ার জন্যই রেখে দিলাম আমাদের রান্নাঘরে। এই যে আমি রান্নাঘরে নিয়ে আসলাম।